গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছিলাম সেই ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের এমসিকিউ এর নেক্সট এমসিকিউগুলোর আজকে আলোচনা করব। আশা করি আগের যে এমসিকিউগুলো করেছিলাম সেই এমসিকিউগুলো বুঝতে পেরেছো কিভাবে করা হয়েছে এবং সেইগুলো তোমরা প্র্যাকটিস করছো। তো চলো শুরু করি নেক্সট এমসিকিউ। তো তার আগে বলে রাখি, তোমরা যে এমসিকিউ গুলো করছো তোমরা অবশ্যই আগে বইটা থিওরিটা ভালো করে পড়বে, যে তোমাদের এই এমসিকিউ গুলোর এক্সাম যেটা ফার্স্ট সেমিস্টারে দিয়েছো, দিয়ে মোটামুটি এটুকু তোমাদের আন্দাজ হয়েছে যে কিভাবে প্রিপারেশনটা নিতে হবে। তোমরা প্রত্যেকটা থিওরি মূল বিষয়টা জানবে, থিওরিটা কিরকম ভাবে এটা বলছে, কোন একটা থিওরি কিভাবে এস্টাবলিশ হয়েছে, জাস্ট ওর মধ্যে ফিজিক্সটা কি সেটা একটু বুঝবে, বুঝে তোমাদেরকে ফর্মুলাটা মনে রাখতে হবে এবং এই অঙ্কগুলো যেগুলো এমসিকিউ গুলো করছি সেই ফর্মুলাগুলো এখানে জাস্ট অ্যাপ্লাই করবে। এটা অ্যাপ্লাই করলেই তোমার হয়ে যাবে। মানে প্রত্যেকটা ডেরিভেশন তোমাকে কিন্তু কিভাবে হচ্ছে সেই ডেরিভেশন গুলো প্র্যাকটিস রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? প্রত্যেকটা, যেমন ধরো কুলম্ব সূত্র, দুটো বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল, সেক্ষেত্রে এই আকর্ষণ বলের ভ্যালু কত, মাধ্যমের উপর কিভাবে নির্ভর করে, এককের উপর কিভাবে নির্ভর করে, সেই বিষয়গুলো জানলেই হবে, ঠিক আছে? তাহলে শুরু করি তাহলে নেক্সট এমসিকিউ। নেক্সট যে এমসিকিউটা আছে 60-এরটা, এখানে যে এমসিকিউটা বলেছে দেখো, যে ধরা যাক কোন একটি অঞ্চলের তড়িৎ বলরেখাগুলি সরলরেখা, যদি কোনো একটি আহিত কণা ওই অঞ্চলে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয় তবে তার কণার সঞ্চারপথ কি হবে। তাহলে আগে তোমাকে বুঝে নিতে হবে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কিউ আধান থাকে, ধরে নাও এই স্থানটায় একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই, এখানে ই তড়িৎ ক্ষেত্রে যদি কিউ পরিমাণ আধানকে এখানে স্থাপন করে দাও, কিউ আধান যদি স্থাপন করে দেওয়া হয় তখন কি হবে, এই কিউ আধানের উপর একটা বল ক্রিয়াশীল হবে, তড়িৎ বল। সেই তড়িৎ বল সেটা যদি এফ হয়, আমরা যে ফর্মুলাটা জানি এফ সমান হচ্ছে কিউ ইন্টু ই। তাহলে এখানে ভেক্টর ফর্ম যেটা হয় কি, যে ই ভেক্টর আর এফ ভেক্টর। তার মানে বুঝতেই পারছো এখানে এফ এর অভিমুখটা হবে ই এর অভিমুখের দিকে, যেহেতু এক্ষেত্রে ই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রটা সমান্তরাল সরলরেখা বরাবর ক্রিয়াশীল, স্বাভাবিকভাবে আহিত কণাটা এখানে সরলরেখা বরাবর গতিশীল হবে, তাই সঞ্চার পথটা হবে সরলরৈখিক, ঠিক আছে? নেক্সট তোমাদের পরের এমসিকিউ যেটা দেখো 61, এটা কি বলেছে, দুটি সমমানের ঋণাত্মক আধান মাইনাস কিউ ওয়াই অক্ষ বরাবর এবং সমমানের ঋণাত্মক আধান আছে, দুটো ঋণাত্মক আধান এক্স অক্ষ অবস্থিত। আচ্ছা, তাহলে একটু ছবিটা এঁকে নেওয়া যাক। সমমানের ঋণাত্মক আধান, এটা এরকম ভাবে, এটা ধরে নাও এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই ডট, এটা মূল বিন্দু, ঠিক আছে? এবার এখানে অবস্থানটা কিরকম বলেছে, একটা মাইনাস কিউ আধানটা আছে 0, এ বিন্দুতে, তার মানে এইখানটায় আছে 0, এ, এটা হচ্ছে মাইনাস কিউ আধান, আর ওদিকে প্লাস কিউ আধান আছে 0, এ বিন্দুতে, এখানে আছে প্লাস কিউ আধান 0, এ, এটা বিন্দু। আচ্ছা, এবার একটি ধনাত্মক আধান প্লাস কিউ কে এক্স অক্ষ স্থিত 2a, 0 বিন্দু থেকে ছেড়ে দেওয়া হলো 2a, এখানটায় তোমার প্লাস কিউ আধান, এটার স্থানাঙ্ক হচ্ছে 2a, 0, এই বিন্দুতে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দিলে আধানটি কি ঘটনা ঘটবে, তাহলে দেখো আমরা প্রথমে ধরে নিচ্ছি এই আধানটা নেই, প্রথমে একটু ভেবে নাও এই আধানটা এখানে নেই, তাহলে কি করবে, ওইখানে আগে প্রাবল্য বের করে নাও। তাহলে প্রাবল্য মানে এইটা, বুঝতেই পারছো তো, একটা তড়িৎ দ্বিমেরু যারা পরস্পর 2a দূরত্বে অবস্থিত। তাহলে বুঝতেই পারছো এইখানে মাইনাস আধান, এখানে তোমার প্রাবল্য বের করতে গেলে তার অভিমুখটা তোমার এই বরাবর হবে, আর এইটা হচ্ছে প্লাস কিউ,
তার জন্য তড়িৎ প্রাবল্যটার অভিমুখ এই দিকে, অর্থাৎ এই বরাবর ক্রিয়াশীল। তো লব্ধি প্রাবল্যের অভিমুখটা কোন দিকে হবে? লব্ধি প্রাবল্যের অভিমুখ হবে এই বরাবর। ঠিক আছে, তাহলে এই বরাবর যদি লব্ধি প্রাবল্য ক্রিয়াশীল হয় তখন কি ঘটনা ঘটবে? এখানে এই প্রাবল্য যদি ই হয়, ই এর ভ্যালুটা তোমরা বের করতে পারবে। এর ভ্যালু লম্ব সমাদ্বিখণ্ডক, তো তাহলে ই সমান 1/4 পাই এপসাইলন 0, এইটা হয় পি ইন্টু আর, আরটা কত? এটা হচ্ছে 2a, পি ইন্টু 2a ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আর স্কোয়ার মানে হচ্ছে 2a তার হোল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মানে এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা ক্যালকুলেশন করলে 1/4 পাই এপসাইলন 0 পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক ডিভাইডেড বাই এটা হবে 4 স্কোয়ার আর এটা এ স্কোয়ার মানে 5a স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এখানে 1/4 পাই এপসাইলন 0 পি ইন্টু 2a বাই 5 টু দি পাওয়ার 3/2 ইন্টু এটা তোমার এ কিউ, এটা কেটে গেলে এটা এ স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি তোমার তড়িৎ প্রাবল্য ই, এখানে দ্বিমেরু ভ্রামক এটা তো কনস্ট্যান্ট আর এটাও কনস্ট্যান্ট, তাহলে ই সমানুপাতিক 1/a স্কোয়ার, এটা হচ্ছে এ মানে এই যে দূরত্বটা। কারণ এই জায়গায় যদি তুমি আধানটাকে রেখে দাও তাহলে এই পরিমাণ তোমার তড়িৎ ক্ষেত্র এখানে ক্রিয়াশীল, তার মানে তড়িৎ ক্ষেত্র এই বরাবর ক্রিয়াশীল হবে। এবারে যখনই তোমার এই স্থান থেকে আহিত কণাটা এদিকে চলে যাবে তখন কি হবে? এর উপর ক্রিয়াশীল বলটা তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তার অভিমুখটাও পরিবর্তন ঘটবে। ঠিক আছে, মানে এই বরাবরই ক্রিয়াশীল হবে, সরলরেখা বরাবর যাবে না, তখন এই বরাবর যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে দেখো এখানে এই যদি কন্ডিশন হয় তড়িৎ ক্ষেত্র এই বিন্দু থেকে, যখনই এই বিন্দু থেকে আহিত কণাটা যখনই এদিক থেকে যেতে শুরু করবে তখনই কি হবে? এই প্রাবল্যের যে ভ্যালুটা বেরিয়েছিল এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে এবং তার অভিমুখটাও পরিবর্তন ঘটবে। এটা তোমরা জানো যে একটা তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ যেটা হয় তোমার একটা এই বরাবর ক্রিয়াশীল হয় আর একটা এই বরাবর ক্রিয়াশীল হয়, তখন লব্ধিটা তখন এই বরাবর এটা হয়, যে কোনো অবস্থান যদি থিটা হয়। ঠিক আছে, এটা তোমার এক্সিয়াল আর এটা হচ্ছে ইকুয়েটার মানে লম্ব সমাদ্বিখণ্ডক, এই কম্পোনেন্টটা। তাহলে এই দিকে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অভিমুখ হবে। স্বাভাবিকভাবে বুঝতে পারছো এইটা যত তোমার থিটার ভ্যালুটা বাড়বে তখন এই দিকে হয়ে যাচ্ছে লব্ধিটা, আবার এইটা যখন এই জায়গাকে আসবে তখন লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই দিকে হবে। তার মানে কি আহিত কণাটা এখান থেকে হয়তো এইভাবে যেতে যেতে এরকম ভাবে আসবে, আবার হয়তো এইদিকে আসতে পারে, তো এইরকম ভাবে আবার ঘুরেও হয়তো আসতে পারে। তো সেই কারণে অসীমে চলে যাবে এই অপশনটা কিন্তু হবে না, অসীমে চলে যাবে এটা হবে না। মানে প্রাথমিকভাবে এইটা মনে হতে পারে এইখানে যখন আহিত কণাটা আছে সেই দিকে বল অনুভব করছে মানে চলে যাবে, তা কিন্তু নয়। যখনই এখান থেকে এইখানে যাবে আহিত কণাটা তখনই এই জায়গায় প্রাবল্যের অভিমুখটা তখন চেঞ্জ হয়ে যাবে, এই দিকে হয়ে যাবে। ঠিক আছে, যার ফলে কি হবে? সে তখন এই দিকে গতিশীল হতে চাইবে, এই জন্য অসীমে কিন্তু যাবে না। মূল বিন্দুর সাপেক্ষে সরল গতি সম্পন্ন করবে তা কিন্তু হবে না, কারণ এই দিকে যাবে আবার এদিকে আসবে, এইরকম ভাবে উপর নিচে যাতায়াত করবে, তাও কিন্তু হবে না। কেন না? তার কারণ বলটা ক্রিয়াশীল হচ্ছে এই দিকে, তারপরেই দেখো বলের অভিমুখ পাল্টে যাচ্ছে, তাহলে এইটা থেকে পিছনের দিকে আসবে কি করে? আর তো সেই পিছনের দিকে আসার বল অনুভব করছে না, তার মানে সরল গতি কিন্তু সম্পন্ন করবে না। মূল বিন্দুতে গিয়ে স্থির হবে এটা তো কখনোই সম্ভব নয়, কারণ আহিত কণাটা যদি এইখানে থাকে তাহলে একটা আধান এদিকে টানছে একটা আধান ওদিকে ঠেলছে, তো স্বাভাবিকভাবেই কখনোই সে মূল বিন্দুতে আসবে না।
ঠিক আছে। তো সেই কারণে মূল বিন্দুতে গিয়ে স্থির হবে, এই অপশনটা হবে না। তার মানে পড়ে রইলো তোমার অপশন সি, এইটাই হবে। এবার এখানে কেন স্পন্দিত হবে এটা কিন্তু এখানে ডাইরেক্টলি তোমাদেরকে কিন্তু ফর্মুলার সাহায্যে বলা সম্ভব হবে না, এইটা তোমাকে এইভাবে বিশ্লেষণ করে এটা বলতে হবে আর কি, যে কেন এটা স্পন্দিত হবে। মানে এইখান থেকে বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বাবলের অভিমুখটা বিভিন্ন হচ্ছে, আর যে কারণে তার গতির অভিমুখটা বিভিন্ন হবে, আগের অবস্থায় ফিরে আসতেও পারে নাও পারে। এই জন্য এটা স্পন্দন গতি সম্পন্ন করবে, কিন্তু সরল গতি হবে না। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, এখানে এম ভর এবং কিউ আধান বিশিষ্ট একটি কণা টি ইকাল টু 0 সেকেন্ডে এক্স ইকাল টু 0 অবস্থানে ছিল, এটির উপর বাহ্যিক তড়িৎ ক্ষেত্র এটা প্রয়োগ করা হলো। পুনরায় স্থির অবস্থায় আসার আগে আহিত কণাটি যে দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্ব অতিক্রম করবে, সেটার ভ্যালু কত। তাহলে এখানে এম ভর এবং কিউ আধান বিশিষ্ট একটি কণা প্রথমে এক্স ইকাল টু 0 বিন্দুতে ছিল। তাহলে এইরকম একটা যদি ওয়েক সরলরেখা হয়, তাহলে ওয়েক সরলরেখার কিউ ইকাল টু 0 বিন্দুতে, মানে এখানে আহিত কণাটা ছিল টি ইকাল টু 0 সময়ে, বাহ্যিক তড়িৎ ক্ষেত্র এইটা প্রয়োগ করা হলো। তো প্রয়োগ করলে পুনরায় স্থির অবস্থায় আসার আগে কণাটি যে দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে। আচ্ছা, আগে এই আহিত কণাটার উপর তড়িৎ বলটা বের করে নি। তড়িৎ বলটা এখানে এফ সমান যেটা হচ্ছে কিউ ইন্টু ই, এটা হচ্ছে E0 মাইনাস এ ইন্টু এক্স। একটু এখানে তোমার ভেক্টর ফর্মে আই ক্যাপ আছে, এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল হচ্ছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এফ ইকাল টু কিউ E0 মাইনাস এ কিউ ইন্টু এক্স, মানে এখানে এই কিউ ইন্টু E0 এটা কনস্ট্যান্ট, তার মানে এই এফটা সমানুপাতিক হচ্ছে এক্স এর সঙ্গে, এবং সেটা সাম্যবিন্দু অভিমুখী হচ্ছে, একটা বিন্দু অভিমুখী হচ্ছে। তার মানে এটা বোঝা যাচ্ছে আহিত কণাটা এটা সরল গতি সম্পন্ন করবে। ঠিক আছে। তোমরা ক্লাস 11-এ যে সরল গতির সমীকরণ পড়েছিলে, সেই সরল গতির সমীকরণের সঙ্গে কিন্তু তুলনীয় হচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর সে একটা বিন্দুতে স্থির হয়ে যাবে। সেই স্থির হয়ে যাবে বলতে কি, স্থির বিন্দুর রেসপেক্টে সে কি হবে, এদিক ওদিক যাতায়াত করবে। তো স্বাভাবিকভাবেই সরল গতিতে যদি সে কম্পিত হয়, একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাবে, যাওয়ার পর সেখানে বেগটা শূন্য হবে, আবার কি হবে, ব্যাক করবে, সমবিন্দুর দিকে ব্যাক করবে। তো সেই জন্যই বলছে পুনরায় স্থির অবস্থার আসার আগে কণাটি যে দূরত্ব অতিক্রম করবে তার মান কত। তাহলে বুঝতেই পারছো, এটা হচ্ছে সরল গতি যে কম্পিত হচ্ছে তার বিস্তারের সঙ্গে সমান হবে। তাহলে এই সরল গতির বিস্তারটা কত সেটা জানলেই এটা বেরিয়ে যাবে। তাহলে এর যদি আমি ত্বরণ বের করে নিই, কোনটা ত্বরণ মানে যে ত্বরণ নিয়ে সরল গতিতে কম্পিত হচ্ছে, ত্বরণ এর এ সমান, এখানে দুটো এ হয়ে যাবে, ত্বরণ এ ডট সমান এফ বাই এম। তার মানে এখান থেকে আমি এই ইকুয়েশনটা থেকেই করছি, কিউ বাই এম ইন্টু E0 মাইনাস এক্স। ঠিক আছে। তাহলে যেহেতু এই যে বলে যে স্থির অবস্থায় আসবে, তাহলে স্থির অবস্থায় আসলে তোমার এ ডট ইকাল টু 0 হবে, এ ডট ইকাল টু 0 হবে। তার মানে E0 মাইনাস এক্স ইকাল টু 0 হবে, বা এ ইকাল টু কত, E0 বাই এক্স, সরি হ্যাঁ E0 বাই, এখানে 0 বাই এক্স হচ্ছে, এক্সটা হবে না, এটা এ হবে, মানে এ দূরত্বে তো শূন্য হবে। দূরত্বটা নির্ণয় করতে বলেছে এখানে, অতিক্রান্ত দূরত্বটা, তাহলে দূরত্বটার জন্য তো এখানে এক্স বের করতে হবে।
এক্স, তাহলে এক্স ইকাল টু E0 বাই এ। ঠিক আছে, অপশান তোমার এই বি একটা হবে। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেন আছে দেখো, তড়িৎ দ্বিমেরুর। তড়িৎ দ্বিমেরু বলেছে একটি তড়িৎ দ্বিমেরুকে কোনো অসম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে, এটা তো তোমার একদম থিওরি থেকেই জানতে পারবে। অসম তড়িৎ ক্ষেত্র, অসম তড়িৎ ক্ষেত্র মানে যেখানে তড়িৎ ক্ষেত্রের মান এবং অভিমুখ সবই আলাদা হয়, সেটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র বলা হয়। তাহলে অসম তড়িৎ ক্ষেত্রে কোনো দ্বিমেরুকে রাখলে সে তোমার বল এবং টর্ক উভয়ই অনুভব করবে। কিরকম ভাবে, তুমি যদি একটু কল্পনা করো যে ধরো একটা তড়িৎ দ্বিমেরু এইভাবে, ধরো একটা অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে এইভাবে রেখেছ, এইভাবে তোমার ধরো দ্বিমেরুটা রাখা আছে, এই দিকে হচ্ছে মাইনাস কিউ আর এই দিকটা হচ্ছে প্লাস কিউ। অসম তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্রের মান এখানে যা হবে এখানে কিন্তু আলাদা হবে। ঠিক আছে, যদি তড়িৎ ক্ষেত্রের মান আলাদা হয় বুঝতেই পারছো, এইখানে তোমার এক ধরনের বল ক্রিয়াশীল হবে আর এইখানে তোমার আরেক ধরনের বল ক্রিয়াশীল হবে। ঠিক আছে, ইউ ই ডটটা আলাদা হবে। তো স্বাভাবিকভাবে এখানে লব্ধি বলটা যেটা সুষম তড়িৎ ক্ষেত্রে 0 হচ্ছিল, এখানে কিন্তু সেটা 0 হবে। তার মানে এখানে লব্ধি বলও ক্রিয়াশীল হবে আর টর্ক তো ক্রিয়াশীল হবেই। ঠিক আছে, তাহলে অসম তড়িৎ ক্ষেত্রে যদি থাকে তাহলে টর্ক অনুভব করবে, টর্ক কোনো বল টর্ক কিছু অনুভব করবে না, টর্ক অনুভব করবে কিন্তু কোনো বল অনুভব করবে না, একটি বল অনুভব করবে কিন্তু কোনো টর্ক না, সেটা নয়, বল এবং টর্ক দুটোই অনুভব করবে। অপশন এ এটা হবে। দ্বিমেরু ভ্রামক, এটা তো একটা ভেক্টর রাশি, তোমরা জানো টাউ সমান পি ক্রস ই, সেই জন্য এটা একটা ভেক্টর রাশি হবে। আর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ, এটা তো তোমরা এটাও পড়েছো যে দ্বিমেরু ভ্রামকের অভিমুখ নরমালি মাইনাস থেকে প্লাস আধানের দিকে হয়। ঠিক আছে, তাহলে সেই জন্য ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে, ধনাত্মক আধানের দিকে। অপশন সি এটা হবে। ডি বাই এখানে তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের একক, তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের একক ডি বাই। আর কোন তড়িৎ দ্বিমেরুর থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ই হলে, তোমরা যে ফর্মুলাটা জানো দ্বিমেরুর জন্য যে কোনো অবস্থানের জন্য যে ফর্মুলাটা, এসআই পদ্ধতিতে যদি বলো 1/4πε0 পি বাই আর কিউব √3 cos স্কয়ার থিটা প্লাস 1। তাহলে এটা যে কোনো অবস্থানের জন্য বললাম, সেক্ষেত্রে তুমি যদি লম্ব সমান দ্বিখণ্ডক বা অক্ষ বলো তাহলে থিটা ইকুয়াল টু 0 বা 90 ডিগ্রি বসবে। তাহলে আলটিমেট এখানে পি কনস্ট্যান্ট হয়, থিটা যদি যে কোনো অবস্থানে থিটা কনস্ট্যান্ট হয়, ε0 কনস্ট্যান্ট, তার মানে ই সমানুপাতিক 1/r3 এটা হবে। তো সেই কারণে এখানে তোমার যে অপশন দেওয়া আছে অপশন সি এটাই হবে। কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুকে রাখা হলে তার উপর, এটা তো বুঝতেই পারছো সুষম তড়িৎ ক্ষেত্র মানে এক্ষেত্রে বল 0 হবে, বল প্রয়োগ হবে না, টর্ক ক্রিয়াশীল হবে, বল ক্রিয়া করে না। অপশন বি এরটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা 69 যেটা আছে, একটি তড়িৎ দ্বিমেরুকে একটি গোলকের কেন্দ্রে স্থাপন করলে গোলকের পৃষ্ঠের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র 0 এটাই হবে। কারণ কি না, এখানে নিট যে তড়িৎ ফ্লাক্স, সেই তড়িৎ ফ্লাক্সটা 0 হয়। ঠিক আছে, গোলকের পৃষ্ঠে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র 0, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র 0, গোলকের বাইরে তড়িৎ ক্ষেত্র 0, গোলকের পৃষ্ঠ থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স 0। গোলকের পৃষ্ঠ থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স এটা হবে, এইটা 0 হবে, গোলকের পৃষ্ঠ থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স। হ্যাঁ, এটা গাউসের সূত্র থেকে তোমরা বলতে পারবে, যেহেতু গোলকের অভ্যন্তরে মোট আধানটা 0, কারণ দ্বিমেরু মানে প্লাস আধান আর মাইনাস আধান আছে, মোট আধানটা 0 হচ্ছে, তাই পৃষ্ঠ থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স 0 হবে। আর সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরু কোন অবস্থায় সুস্থির সাম্যে থাকবে? তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্ব হবে না, দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে, তাহলে এইটাই হবে দ্বিমেরু ভ্রামক তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে। কারণ তোমরা জানো টর্কের যে রাশিমালাটা টাউ সমান পিই সাইন থিটা, মানে এরকম। তো এটা যদি তড়িৎ ক্ষেত্র হয় আর দ্বিমেরু যদি এইভাবে অবস্থান করে, এটা ধরে নাও মাইনাস কিউ আধান আর এটা যদি প্লাস কিউ আধান হয়, তাহলে তখন টাউ সমান পি সাইন থিটা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে
থিটা ইকুয়াল টু যদি 0 হয়ে যায় বা 180 ডিগ্রি হয়ে যায় তাহলে কি হবে, টাউ ইকুয়াল টু 0 হবে। আর টাউ ইকুয়াল টু কোনো টর্ক যদি ক্রিয়াশীল না হয় তাহলেই সাম্যাবস্থায় থাকবে, ঠিক আছে। আর তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকলে সেক্ষেত্রে তো টাউটা ম্যাক্সিমাম হচ্ছে, তার মানে এটা তো কোনোভাবেই সুস্থির অবস্থায় থাকতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, একটি তড়িৎ দ্বিমেরুর প্রতিটির আধান দেওয়া আছে, এখানে তোমার কিউ এর ভ্যালু, এই যে ভ্যালুটা এইটা হচ্ছে কিউ এর ভ্যালু কিউ, আর পারস্পরিক দূরত্ব মানে এটা হচ্ছে 2l, এটা খেয়াল রাখবে, এটা কিন্তু 2l এর ভ্যালু দেওয়া আছে। দ্বিমেরু ভ্রামক নির্ণয় করো, দ্বিমেরু ভ্রামক ডাইরেক্ট ফর্মুলা বসাবে, যেটা p সমান 2l3, এটি হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে 2l এর ভ্যালু হচ্ছে 1 অ্যামস্ট্রং বলেছে, মানে এটা 10⁻⁻10 মিটার, আর কিউ হচ্ছে তোমার 1.6 ইন্টু 10⁻⁻19, তার মানে এটা হয়ে যাবে -29, এই অপশন সি এরটা, অপশন সি। অসম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে একটি তড়িৎ দ্বিমেরু স্থাপন করা হলে তড়িৎ দ্বিমেরুটি অনুভব করবে। অসম তড়িৎ ক্ষেত্র বলেছে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখে কেবল চলনকারী বল, তড়িৎ ক্ষেত্রের অভিলম্বের দিকে কেবল চলনকারী বল, টর্ক এবং চলনকারী বল দুটোই, টর্ক এবং চলনকারী বল, লব্ধি বল এবং টর্ক দুটোই প্রযুক্ত হবে। অসম তড়িৎ ক্ষেত্র বলে দিয়েছে এখানে, অসম তড়িৎ ক্ষেত্র। আর এটা দ্বিমেরু ভ্রামকের যে টর্কের যে ভেক্টর রূপটা টাউ সমান পি ক্রস ই হয়, এটা মনে রাখতে তো হবেই তোমাদের, ভেক্টর রূপ টাউ সমান পি ক্রস ই। আচ্ছা, নেক্সট, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের উপর এফ বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ হলে কত হবে? অক্ষীয় অবস্থানে রাখা আছে, হ্যাঁ, তাহলে অক্ষীয় অবস্থান হোক আর লম্ব সমাদ্বিখণ্ডক যাই হোক না কেন, এই কোশ্চেনটার জন্য যেহেতু তোমরা পড়েছো তড়িৎ প্রাবল্যটায়, যেটাতে দেখালাম তড়িৎ প্রাবল্য আগের পেজটাতে ছিল, যাই হোক তড়িৎ প্রাবল্য তোমরা জানো ই সমানুপাতিক 1/r3, তার মানে বল সমান কত এফ, এটা সমান কত কিউ ইন্টু ই, তো নাকি, তাহলে কিউটা কনস্ট্যান্ট, তার মানে এফ ও সমানুপাতিক হবে 1/r3, তার মানে যদি দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে এটা কি বলটা কমে যাবে, 8 গুণ কমে যাবে, ঠিক আছে। তার মানে এইটি হবে, কিভাবে করবে দেখো, এফ ডট বাই এফ সমান কত আর বাই আর ডট তার হোল কিউ, তাহলে আর বাই আর ডটটা কত 2r করেছে তার হোল কিউ, তার মানে কত r/8, সরি 1/8, অতএব এফ ডট সমান কত f/8, এটি হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন তড়িৎ দ্বিমেরুর লম্ব সমাদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দু তড়িৎ ক্ষেত্র বলের অভিমুখ কোন দিকে হয়, যেটা আমি এটা আগেই দেখালাম। দেখো আগের যে একটা অঙ্ক করলাম, এই যে এই অঙ্কটার ক্ষেত্রে এই যে মাইনাস কিউ আর এটা ছিল প্লাস কিউ, তাহলে দ্বিমেরুর অভিমুখ কোন দিকে হয়, মাইনাস থেকে প্লাসের দিকে। তড়িৎ ক্ষেত্র বলের অভিমুখটা কোন দিকে দেখতে পাচ্ছ, এইদিকে হয়, উপরের দিকে, ঠিক উল্টো দিকে হয়, ঠিক আছে। তার মানে এখানে তোমাকে বলতে হবে তড়িৎ দ্বিমেরুর অক্ষর উপর অবস্থিত, সরি কোন বিন্দু তড়িৎ ক্ষেত্র বলের অভিমুখ কোন দিকে হয়, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখের দিক বরাবর, এটা হয় অক্ষীয় অবস্থানে, কিন্তু লম্ব সমাদ্বিখণ্ডক বলেছে, লম্ব সমাদ্বিখণ্ডক, তার মানে তড়িৎ ভ্রামকের অভিমুখের বিপরীত দিক বরাবর, অপশন বি এরটা, ঠিক আছে। আর এটা তো তোমরা ওই ফর্মুলা থেকে পেয়ে যাবে, টাউ সমান আমরা যেটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা বললাম, যে কোনো অবস্থানের জন্য E = 1/4πε0 p/r³ √3 cos স্কয়ার থিটা প্লাস 1, মানে এটা যে কোনো অবস্থানের জন্য, এটা যদি তোমার তড়িৎ ক্ষেত্র হয় দ্বিমেরুটা, সরি এটা যদি তোমার তড়িৎ দ্বিমেরু হয়, এটা যদি তড়িৎ দ্বিমেরু হয়, এটা হচ্ছে মাইনাস কিউ আর এটা হচ্ছে প্লাস কিউ, তার যে কোনো অবস্থান, এই যে মধ্যবিন্দু থেকে যে কোনো অবস্থান, এটা আর দূরত্ব ছিল, এই কোণটা ছিল থিটা, তাহলে এখান থেকে অক্ষীয় অবস্থান মানে ই এক্সিয়াল যেটা বলা হয়, ই এক্সিয়াল, এটা সমান কত 1/4π
এপসাইলন 0 পি বাই আর কিউ, এটা এক্সিয়াল হলে থিটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, মানে এটা তখন 2 আসবে। আর ই ইকুয়েটার ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0, ইকুয়েটার মানে এই অবস্থানটাই লম্ব সমদ্বিখণ্ড, থিটাটা তখন 90 ডিগ্রি হয়েছে, cos 90 তখন 0 হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে পি বাই আর কিউ। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছো এটা হচ্ছে ই ইকুয়েটার ইকুয়াল টু তোমার হাফ অফ ই এক্সিয়াল। মানে যেটা এখানে বলে দিয়েছে দেখো, একটি তড়িৎ দ্বিমেরুর উপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E1 এবং একই দ্বিমেরুর একই দূরত্বে পার্শ্বীয় অবস্থান যেটা সেটা যদি E2 হয়, মানে এটা হচ্ছে E1 আর এটা হলো E2। ঠিক আছে, তাহলে এখানে তোমার E2 সমান E1 সমান 2E2, এটি হবে E1 সমান 2E2, অপশন বি একটা। নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে, দ্বিমেরু ভ্রামকের ধনাত্মক দিক ই এর সঙ্গে কত কোণে নত থাকলে সুষম তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে রাখা একটি তড়িৎ দ্বিমেরুর বিভব শক্তি ন্যূনতম হবে। দ্বিমেরুর হচ্ছে শক্তি মানে তড়িৎশীল শক্তি ন্যূনতম, একটি দ্বিমেরু ভ্রামকের ধনাত্মক দিক ই এর সঙ্গে কত কোণে থাকলে, ধনাত্মক দিকটা বলেছে, তার মানে ছবিটা একটু বুঝো, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এইটা মাইনাস কিউ আধান আর এটা প্লাস কিউ আধান, এই কোণটা থিটা হয়, তাহলে ধনাত্মক দিক মানে এইটাই বলেছে, এই থিটা তোমার হচ্ছে ধনাত্মক দিক এর সঙ্গে কত কোণে নত থাকলে সুষম তড়িৎ ক্ষেত্রে এর মধ্যে রাখা একটি তড়িৎ দ্বিমেরুর বিভব শক্তি ন্যূনতম হবে, শক্তিটা ন্যূনতম হবে। তাহলে শক্তির ফর্মুলা যেটা আমরা পড়েছি, W সমান PE ইন্টু 1 মাইনাস cos থিটা, তাহলে এখানে থিটা ইকুয়াল টু 0 করে দিলে কত হচ্ছে, cos 0 সমান 1, তার মানে W ইকুয়াল টু তখন 0 হয়ে যাচ্ছে। তার মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হতে হবে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এই অপশনটি। ঠিক আছে, একটি তড়িৎ দ্বিমেরুকে মূলবিন্দুতে বসানো হয়েছে এবং অভিমুখ এক্স অক্ষের দিকে, দ্বিমেরু থেকে বহু দূরে একটি বিন্দু পি তে তড়িৎ প্রাবল্য ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, যদি ও পি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে তাহলে কত হবে, কি বলেছে অঙ্কটা ছবি এঁকে বুঝতে হবে। একটি তড়িৎ দ্বিমেরুকে মূল বিন্দুতে বসানো আছে, ঠিক আছে, এটা মূল বিন্দুতে বসানো আছে এমন ভাবে বসানো হয়েছে এবং এর অভিমুখ এক্স অক্ষের দিকে হয়, তার মানে এটা বুঝতেই পারছো, এটা মাইনাস আধান আর এইটা তোমার প্লাস কিউ আধান হবে, মূল বিন্দুটা হবে এই জায়গায়, মধ্যবিন্দুটা, এটা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, এক্স অক্ষের দিকে থাকে, দ্বিমেরু থেকে বহু দূরে একটি বিন্দু পি তে তড়িৎ প্রাবল্য ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এইটা যদি তোমার ওয়াই অক্ষ যদি হয় তাহলে একটা স্থান কল্পনা করো যে স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওয়াই অক্ষের সমান্তরাল হবে। আচ্ছা, তার মানে এটা যে কোনো অবস্থানের সিচুয়েশনটা আসবে আর কি, তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থান, এইটা একটা অক্ষীয় অবস্থান আর এটা হচ্ছে পার্শ্বীয় অবস্থান, তাহলে তার লব্ধিটা তখন এই বরাবর হয়, এই বরাবর। ঠিক আছে, এই কোণটা তখন হয় থিটা, তোমাকে এই থিটাটাই বের করতে বলেছে। ওপি মানে এটা ও আর পি বিন্দু, তাহলে ওপি কত কোণ করে থাকবে, তাহলে এই কোণটা থিটা হলে তোমরা যেটা জানো একান্তর কোণ
এটার থিওরিটা একটু বেশ মানে পুরো থিওরিটা তোমাকে এখানটা কিন্তু ব্যাখ্যা করতে হবে এই অঙ্কটা করার জন্য। হ্যাঁ, মানে এটা যে কোনো অবস্থানের জন্য তোমরা জানো যে দ্বিমেরু ভ্রামকের যে অভিমুখটা এই দিকে হচ্ছে তোমার পি দ্বিমেরু ভ্রামকটা, ঠিক আছে। তাহলে এর যদি কোণ থিটা হয় তাহলে এর তখন এই বরাবর একটা উপাংশ ভেঙে যায়, এই বরাবর একটা উপাংশ ভেঙে যাবে, এটা হয়ে যায় পি। এই উপাংশটা, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে এই উপাংশটা এটা হয়ে যাবে পি সাইন থিটা, এই উপাংশটা। আর এই বরাবর যে কম্পোনেন্টটা হয় এই বরাবর, এইটা হয় তোমার পি কস থিটা, ঠিক আছে। তার মানে এই যে এখানে তোমাকে বুঝতে হবে এই যে পি দ্বিমেরু, এই পি দ্বিমেরু ভ্রামকের দুটো কম্পোনেন্ট পাচ্ছ, একটা হচ্ছে পি কস থিটা আর একটা হচ্ছে পি সাইন থিটা। এই একটা দ্বিমেরুই এখানে আমি দুটো ভাববো, দুটো কম্পোনেন্ট। তাহলে দুটো কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট হচ্ছে এইটা দেখো অক্ষ বরাবর, এইটা অক্ষ বরাবর আর দূরত্বে অক্ষ বরাবর, যেটাকে আমি বলছি এখানে ই আর, ই আর। তাহলে ই আর সমান কত? এটা অক্ষ অবস্থানে ই আর এর ভ্যালু আমরা জানি 1/4 পাই এপসাইলন নট। এটা হয় কি অক্ষীয় অবস্থানে 2p বাই আর কিউ, তার মানে 2p, পি এর জায়গায় হবে পি কস থিটা বাই আর কিউ, ঠিক আছে। আর এদিকে এইটা হচ্ছে তোমার এই যে পি সাইন থিটা, পি সাইন থিটার কি এটা লম্ব সমাদ্বিখণ্ড, ঠিক আছে। তাহলে এটা ই থিটা বলছি, ই থিটা সমান 1/4 পাই এপসাইলন 0, এটা পি সাইন থিটা, মানে পি বাই আর কিউ হয়, তাহলে পি এর জায়গায় হবে পি সাইন থিটা বাই আর কিউ, ঠিক আছে। তাহলে এবারে আমি যদি এই দুটোকে ভাগ করে দিই, মানে ই থিটা বাই ই আর করি, ই থিটা বাই ই আর, এটা ইকুয়াল টু করলে কি আসবে? টেন সাইন বাই সাইন থিটা ডিভাইডেড বাই 2 কস থিটা আসছে, তার মানে হাফ অফ ট্যান থিটা, এইটি হচ্ছে হাফ অফ ট্যান থিটা। এবারে বলছে যদি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে তাহলে ট্যান থিটা ইকুয়াল টু √3 ট্যান থিটা। আর এখন একটা কন্ডিশন দিতে হবে, দেখি দাঁড়াও আর একটু কি বলছে। আচ্ছা, এখানে আর একটা বিষয় তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে কি এই কোণটা যদি ফাই হয়, এই ট্যান ফাই সমান কত হচ্ছে? ট্যান ফাই সমান, ট্যান ফাই সমান এটা হচ্ছে এই কম্পোনেন্টটা, মানে ই থিটা বাই ই আর, ই থিটা বাই ই আর, ঠিক আছে। আর ই থিটা বাই ই আর সমান কত? হাফ অফ ট্যান থিটা, ঠিক আছে। তাহলে ট্যান ফাই সমান এই একটা রিলেশন তোমাদের চলে এলো যে ট্যান ফাই ইকুয়াল টু হাফ অফ ট্যান থিটা, ঠিক আছে। এবার এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে, এই যে ফাইটা মানে এমন করবে যাতে করে ওয়াই অক্ষের সমান্তরাল হয়। এই যে বলে দিয়েছে দেখো, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল মানে এই কোণটা কত হচ্ছে, এইটা তোমার কত হবে দেখো, এটা মনে হচ্ছে এই কোণটা যদি ফাই হয় তাহলে এর বিপরীত কোণ হিসাবে এই কোণটা ফাই হবে। তার মানে দেখো এখানে থিটা প্লাস ফাই এইটা ইকুয়াল টু 90 ডিগ্রি হতো, কারণ এইটা নিজে 90 ডিগ্রি, তাহলে থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি। তার মানে এখানে আমি থিটাটা বের করব, তাহলে ফাই সমান কত? ফাই সমান 90 ডিগ্রি মাইনাস থিটা। এইটা যদি আমি এখানে বসিয়ে দিই, ফাইয়ের জায়গায় tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু হাফ অফ tan থিটা। তার মানে এইটা তোমার আসবে cot থিটা, cot থিটা ইকুয়াল টু হাফ অফ tan থিটা, মানে tan স্কয়ার থিটা
ইকাল টু 2 আসছে, দেখো tan স্কয়ার থিটা ইকাল টু 2, অর্থাৎ tan থিটা ইকাল টু √2। কোশ্চেনটা বেশ চিন্তা ভাবনার কোশ্চেন ছিল। tan থিটা ইকাল টু √2, মানে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এর মধ্যে আছে। তোমাকে এটা যে কোনো অবস্থানের জন্য প্রথমে এটা বুঝে নিতে হবে। দ্বিমেরুর অভিমুখ হচ্ছে নরমালি x অক্ষ বরাবর বলে দিয়েছে, তাহলে এটা যদি যে কোনো অবস্থান থিটা হয়, তাহলে এই বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য পাবে তার দুটো কম্পোনেন্ট তোমাকে ভেঙে নিতে হবে পি এর। একটা হবে পি সাইন থিটা আর একটা হবে পি কস থিটা। পি সাইন থিটার লম্ব উপাংশ এটা, তার থেকে পি সাইন থিটার রেসপেক্টে এই বিন্দুটা লম্ব সমাদ্বিখণ্ডকের উপর অবস্থিত, সেই জন্য তার অভিমুখ হচ্ছে এই বরাবর। আর এই পি কস থিটার জন্য অক্ষ অবস্থান সেটা হচ্ছে ইআর, অক্ষ বরাবর দিয়ে এই দুটো ভাগ করে এই রিলেশনটা পাওয়া গেছে। আচ্ছা, নেক্সট তোমার যেটা ছিল 79, পি ভ্রামক সম্পন্ন একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলো। পি এবং ই এর মধ্যবর্তী কোণ থিটা হলে থিটার কোণ মানের জন্য দ্বিমেরুটির স্থিতিশক্তি সর্বোচ্চ হবে। স্থিতিশক্তি সর্বোচ্চ, তাহলে স্থিতিশক্তির ফর্মুলা যেটা সেটা তোমাকে বসাতে হবে। স্থিতিশক্তি ইউ সমান মাইনাস তোমার মাইনাস হচ্ছে পিই কস থিটা বা পি ডট ই। ফর্মুলা যেটা বললাম, স্থিতিশক্তি হচ্ছে তোমার ইউ সমান হচ্ছে পি মাইনাস পি ডট ই, মানে হচ্ছে মাইনাস পিই কস থিটা। তাহলে এটা ম্যাক্সিমাম হবে যখন থিটার ভ্যালু পাই বসিয়ে দিবে। তাহলে পাই বসিয়ে দিলে মানে 0 ডিগ্রি থেকে পাই করে নিয়ে গেলেই তখন এটা কস পাই এর ভ্যালু -1, মানে তখন প্লাস পি হচ্ছে। এইটি হচ্ছে তোমার ম্যাক্সিমাম স্থিতিশক্তি। স্থিতিশক্তি সর্বোচ্চ হবে যখন থিটা ইকাল টু পাই হবে। এটি তড়িৎ দ্বিমেরু 4 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত 3 মাইক্রোকুলম আধানে দুটি বিপরীত আধান দিয়ে তৈরি। দ্বিমেরুটিকে এত প্রাবল্যে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো। দ্বিমেরুর সর্বাধিক টর্ক, টর্কের ভ্যালু বুঝতেই পারছো, টাউ সমান পি সাইন থিটা। তাহলে থিটাটা 90 ডিগ্রি বসিয়ে দিবে, এটাতে তুমি পেয়ে যাবে। এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, 4 সেন্টিমিটার ব্যবধান আছে, এটা মিটারে কনভার্ট করে নেবে। তোমার 4 × 10⁻⁻2 করে ব্যবধানে অবস্থিত। এটা হচ্ছে 2L, এটার ভ্যালু কিন্তু 2L। মাইক্রোকুলম আছে, কুলমে করে নেবে 3 × 10⁻⁻6 কুলম করে। বিপরীত আধান দিয়ে তৈরি দ্বিমেরুটি এত নিউটন পার কুলম, মানে এটা হচ্ছে ই এর ভ্যালু। সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করে সর্বাধিক টর্ক বলেছে, মানে থিটা ইকাল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে টাউ সমান পি সাইন থিটা। এখানে পি এর জায়গায় পি সমান বসাবে 2L কিউ। এখানে 2L কিন্তু খেয়াল করে 80 বসাবে। এখানে আবার ভাববে না 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 8 সেন্টিমিটার হচ্ছে, তা কিন্তু নয়। এই পুরো 2L এর ভ্যালুটা কিন্তু এইটা। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবে তাহলেই চলে আসবে। আর এটি ক্ষুদ্র দ্বিমেরু, এটা অক্ষ লম্ব সমদ্বিখণ্ডক, এটা বুঝতে পারছো। অক্ষ আর লম্ব সমদ্বিখণ্ডক হলে 2:1 হবে, যেটা আমি একটু আগেই করলাম। অক্ষ আর লম্ব সমদ্বিখণ্ডক যেটা তুমি এইখানটাও পেয়েছো, এটা থেকেও বলা যায়, বা আগের পেজটাতে করলাম যখন না দুটো অবস্থানের জন্য এইটা যে করলাম। ঠিক আছে, ঠিক আছে স্টুডেন্টস, আজকে এইটা পর্যন্তই থাক। নেক্সট ক্লাসটাই তোমার গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশনটা করব। যেগুলো করলাম আশা করি বুঝতে পারবে। এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। যদি একবারে তোমরা এইগুলো না করতে পারো, যেটা করবে আমি বলে রাখি শোনো, তোমাদের একটু অবসর টাইমে, মানে যেই সময়গুলো তোমরা একটু পড়ার প্রতি একটু ইচ্ছে থাকবে না, সেই সময় তোমরা এই ভিডিওগুলো চালিয়ে তুমি যদি মনে করো আমি কালকে স্থির তড়িতের এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করব,
তার আগে তুমি এই এমসিকিউ গুলো করার আগে এই ভিডিওটা একটু দেখে নেবে, প্রত্যেকটা এমসিকিউ কিভাবে হচ্ছে কিভাবে হলো এটা একটু বুঝে নেবে। বুঝে নেওয়ার পর পরের দিন তুমি হচ্ছে না দেখে কোনো ভিডিও কিছু নয়, একদম বইটা উল্টিয়ে পর এই এমসিকিউ গুলোকে প্র্যাকটিস করে যাবে। কিভাবে বলেছি সেইটা যদি মনে থাকে তো ভালো, না যদি মনে থাকে, তুমি যদি না করতে পারো ওই এমসিকিউটা মার্ক করে রাখবে, নেক্সট টাইম কোনোদিন তুমি আবার দেখবে কিভাবে হলো, তারপরে আবার না দেখে করবে। ঠিক আছে, তাহলেই দেখবে এই এমসিকিউ গুলো, এতগুলো এমসিকিউ যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার পুরো 100টা যদি এমসিকিউ হয় এর মধ্যে হয়তো দেখবে 10টি কি 12টি তোমার এমসিকিউ হচ্ছে আটকাচ্ছে, সেইগুলোকেই হয়তো কয়েকবার দেখতে হচ্ছে। তাহলে দেখবে এই চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ গুলোই কিন্তু তোমার হয়ে যাবে। কিভাবে হচ্ছে এই বিষয়টাকে একটু কিন্তু বুঝো, আর ফর্মুলা গুলোকে মুখস্থ রাখো, তাহলেই কোনো সমস্যা নয়, সব হয়ে যাবে। থ্যাংক ইউ, গুড নাইট।